আপনার নাম, আপনি কোন সংগঠনে কি দায়িত্ব রয়েছে? আমার নাম আশরাফুল আলী, আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে এই প্রেস মিট কি কারণে? আজকের এই প্রেস মিট মূলত কারণ হচ্ছে যে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের একটা বর্ধিত কমিটি আছে। সেই কমিটির ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটির সিদ্ধান্তে আমরা আজ থেকে গত 8 মাস আগে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান মনোনীত করছিলাম নারায়ণচন্দ্র দাসকে, ওরফে বুড়া। সেই দীর্ঘদিন যাবৎ আমরা যেটা দেখতে পাচ্ছি, রাজ্য তৃণমূল কংগ্রেসের বিভিন্ন রকম যে কর্মসূচি দিয়ে থাকে এবং হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসেরও কিছু কর্মসূচি থাকে। সেই কর্মসূচিতে নারায়ণচন্দ্র দাস থাকেন না এবং কর্মসূচি নিয়ে বিভিন্ন রকম মন্তব্য করেন, দল বিরোধী মন্তব্য করেন এবং দলের বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা বলেন, বেফাঁস মন্তব্য করেন। দীর্ঘদিন ধরেই করে আসছেন। তার জন্য হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি আবারও বসে নিয়ে এক সিদ্ধান্ততে আসি যে তৃণমূল কংগ্রেসের যে চেয়ারম্যান করা হলো, আজ 2/12/2024 তারিখে সেই চেয়ারম্যান পদ থেকে নারায়ণচন্দ্র দাসকে সরানো হলো। তিনি তো পুরনো তৃণমূল কংগ্রেস নেতৃত্ব উপপ্রধান ছিলেন, তার বউ এখনো মেম্বার রয়েছে এবং তিনি এর আগেও অনেক পদ হোল্ড করেছিলেন। হঠাৎ এমন সিদ্ধান্তে দলে প্রভাব পড়বে না? এর আগে যেমন অনেক পদ ছিল, অনেক পদ মানে কি, এর আগে কার্যকারী সভাপতি ছিল আর গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিল। তো যখন কার্যকারী সভাপতি উনি ছিলেন, এইভাবেই ব্লক তৃণমূল কংগ্রেসের কমিটি সিদ্ধান্ত নিয়েই কার্যকারী সভাপতি করা হয়েছিল। তার সাথে কি কোনো দ্বিমত হয়েছে বা কোনো গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার আছে? না, এরকম কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো ব্যাপার নেই। উনি একমাত্র আসেন না মিটিং মিছিলে এবং দল বিরোধী মন্তব্য করেন, তার জন্যই দল থেকে, দলের যে চেয়ারম্যান ছিলেন সেই চেয়ারম্যান পদ থেকে সরানো। আপনার নাম? নারায়ণচন্দ্র দাস। আপনি এর আগে দলে কি দায়িত্বে ছিলেন, কি কি দায়িত্ব পালন করেছেন? আমি হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের গত 2014 সাল থেকে দুটো টার্মসে মানে কার্যকরী সভাপতি ছিলাম। 2014 থেকে 2016-17 অবধি। তারপরে আবার ব্লক প্রেসিডেন্ট যখন চেঞ্জ করেন জেলা নেতৃত্ব, তারপরে আমি আবারও কার্যকারী সভাপতি হিসাবে কাজ করেছি ব্লকের। আমি 2018 সালের জনপ্রতিনিধি হেমতাবাদ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসাবে ছিলাম এবং দলের সমস্ত কাজকর্মে আমি সবসময়ই থাকি। আপনি কি এখন তৃণমূল কংগ্রেস করছেন? একদম, তৃণমূল কংগ্রেস আমার রক্তে মিশে আছে। তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আমি একদম প্রত্যেকটা নির্দেশ দলের পালন করে থাকি। আজকে আপনাকে সাংবাদিক বৈঠক করে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব আপনার যে চেয়ারম্যান পদ ছিল সেখান থেকে সরিয়ে দিয়েছে, কি বলবেন? শুনুন, ব্যাপার হচ্ছে, প্রথমত পদ আমার ব্যক্তিগত নয়। পদে কে কখন আসবে, কে কখন যাবে, এটা দলের উচ্চ নেতৃত্বরাই ঠিক করে। তো সেটাকে আমি একটু আগে শুনতে পেলাম আপনাদের মুখ দিয়েই যে আমাকে হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান থেকে সরানো হয়েছে। তো আমি উচ্চ নেতৃত্বদের কাছে জানতে চাইবো যে আমাকে সরিয়ে দেওয়ার যে সমস্ত কারণগুলো মানে তারা মনে করছে, সেগুলোর জন্য আমাকে কোনোদিন তারা ডাকেওনি বা শোকজও করেনি। যে আমি দেখলাম আপনাদের কাছেই চিঠিটা দেখলাম যে চিঠিতে নাকি লেখা আছে দলের সঙ্গে আমি যোগাযোগ রাখি না। তা আমি যদি দলের সঙ্গে যোগাযোগ নাই রাখি, তাহলে দলের যে কার্যক্রমগুলো চলছে তাহলে সেগুলোতে উপস্থিত থেকেই আমি সব কিছুই করে চলে আসছি। তা সত্ত্বেও মানে নেতৃত্ব যারা চালাচ্ছে এই ব্লক তৃণমূল কংগ্রেস, তারা কি মনে করে এটা করলো আমার জানা নেই। না, আপনার তো অনেক দিনের সংগঠন রয়েছে, এটা প্রভাব পড়বে না দলে, কি মনে করছেন? না না, আমার ব্যক্তিগত কোনো বিষয় নেই। আমি
দলের একমাত্র মানে একনিষ্ঠ সৈনিক। দল যেখানে যখন যেভাবে রাখবে আমি দলকে সেইভাবেই দলের নির্দেশে চলতে চাইবো এবং চলতে বাধ্যও থাকিব। এখানে কি কোনো গোষ্ঠীদ্বন্দ্ব কোন্দল বা কিছু আছে, কি মনে করছেন? গোষ্ঠীদ্বন্দ্ব বিষয়টা আমি মানি না। এখানে গোষ্ঠী বিষয় নিয়ে আমরা কোনো মানে আমার মতামতে